1975 সালের 25 জুন ভারতে জরুরি অবস্থা জারি হয়েছিল, যার 50 বছর পূর্তি হচ্ছে আগামীকাল। তাই এই দিনটি কালো দিবস হিসাবে পালন করবে প্রদেশ বিজেপি। মঙ্গলবার এই বিষয় নিয়ে বিজেপি উত্তর জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন বিধায়ক বিনয় ভূষণ দাস। এই দিনটি কেন কালো দিবস হিসাবে আখ্যায়িত করছেন তার বিস্তারিত বর্ণনা দেন বিধায়ক। সাংবাদিক সম্মেলনে তার সাথে ছিলেন অপর বিধায়ক যাদব লাল নাথ এবং দলের জেলা সভাপতি কাজল দাস। 25 তারিখে রাত্রি 11:45 তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের সিগনেচার নিয়েছিলেন। ফখরুদ্দিন আলী আহমেদ বা রাষ্ট্রপতির কিছু বলার ছিল না তখন, এরকম এক না একতন্ত্র উনি তৈরি করেছিলেন ইন্দিরা গান্ধী। এরপর কি করা হলো, খুব দুঃখজনক ইতিহাস। দেখা গেল 3 দিনের জন্য বিদ্যুৎ বিহীন সারা ভারতবর্ষ। কেন? যাতে প্রিন্ট মিডিয়া বা সাংবাদিকরা কোনো খবর পত্রিকায় ছাপাতে না পারে। পরদিন 26 তারিখে লোকসভা ডাকা হল, শুধু জানিয়ে দেওয়া হল, কিন্তু সংবিধান গণতান্ত্রিক নিয়ম অনুসারে, সংবিধান অনুসারে আগে লোকসভাতে সিদ্ধান্ত নিতে হয়। এটা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেটা মানেন, শুধু গদি বাঁচানোর জন্য উনি সেই কাজ করেছেন। ও গণতান্ত্রিক পদ্ধতিতে করেছিলেন সেটা, কারণ তিনি প্রধানমন্ত্রী। কেন করেছিলেন সেটার একটা ইতিহাস আছে। 1971 নির্বাচনে লোকসভাতে কংগ্রেস জয়লাভ, তো ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিল। তখন উনার প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং সরকারের যে তন্ত্র সেটাকে অপব্যবহার করেছেন।